আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মার্ঝাস একাডেমি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা তোমাদের ইংরেজির প্রথম ইউনিট ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার এই ইউনিটটি পড়িয়েছিলাম। আজকের ক্লাসে আমরা ইউনিট 2 পড়াবো। ইউনিট 2 হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যারা গত ক্লাসটি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসটি দেখে আসবে। সো দেখো, ইউনিট 2 হ্যাভ এ গ্রেট ডে। হ্যাভ কথার অর্থ হচ্ছে আছে, এই মানে হচ্ছে একটি, গ্রেট মানে হচ্ছে ভালো, ডে মানে হচ্ছে দিন। সো হ্যাভ এ গ্রেট ডে কথাটার অর্থ হচ্ছে দিনটি শুভ হোক বা হচ্ছে দিনটি ভালো হোক। সো চলো আমরা আমাদের নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট দেখো 1.1-এ কী বলা আছে? লুক। লুক অর্থ হচ্ছে দেখা, লিসেন অর্থ হচ্ছে শোনা, অ্যান্ড সে এবং সে অর্থ হচ্ছে বলা। দেখো, শুনো এবং বলো। সো চলো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে একজন টিচার তার স্টুডেন্টদের কিছু একটা বলছে। সো চলো আমরা একটু পড়ে দেখি। ডিয়ার স্টুডেন্টস, উই আর গোয়িং টু সিং আ গুড মর্নিং সং। প্রিয় ছাত্রছাত্রী, আমরা একটি শুভ সকাল গান গাইতে যাচ্ছি। সো ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্র ছাত্রী। উই অর্থ হচ্ছে আমরা, আর গোয়িং টু মানে হচ্ছে যাচ্ছি, গো অর্থ হচ্ছে যাওয়া, সিং অর্থ হচ্ছে গান করা, গুড মানে হচ্ছে ভালো, মর্নিং সং মানে হচ্ছে সকালের গান। সো দেখো স্টুডেন্টরা কি বলছে, তারা বলছে হুররা লেটস সিং টুগেদার। হুররা মানে তারা আনন্দ, আমরা যখন খুব বেশি আনন্দিত হই তখন আমরা কি বলি? হুররে। লেটস সিং টুগেদার। লেটস অর্থ হচ্ছে চলো, সিং অর্থ হচ্ছে গান করা, টুগেদার অর্থ হচ্ছে একসাথে। সো এখানে বলা হয়েছে যে হুররে লেটস সিং টুগেদার, চলো আমরা একসাথে গান করি। আচ্ছা, নেক্সট চলো, নেক্সট গানটা করা হচ্ছে, আমরা একটু দেখি। 2.1-এ দেখো, লিসেন অর্থ হচ্ছে শোনা, অ্যান্ড সিং শোনো এবং গান করো। আচ্ছা, সো চলো আমরা দেখি। গুড মর্নিং, হাউ আর ইউ টুডে? আই এম ফাইন, আই উইশ ইউ আ গুড ডে। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে? গুড মর্নিং, সুপ্রভাত। হাউ আর ইউ টুডে? আজকে তোমরা কেমন আছো? আজ তোমরা কেমন আছো? সো দেখো, হাউ অর্থ কি? কেমন, আর ইউ তুমি বা তোমরা, টুডে মানে হচ্ছে আজ। সো আজ তোমরা কেমন আছো? আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম ফাইন আমি ভালো আছি। সো ফাইন অর্থ ভালো, আই এম ফাইন আমি ভালো আছি। তারপর দেখো, আই উইশ ইউ আ গুড ডে। আই উইশ আমি ইচ্ছা পোষণ করি বা ইচ্ছা করি, ইউ আ গুড ডে তোমাদের দিনটি ভালো হোক। সো ইউ আ গুড ডে, গুড অর্থ হচ্ছে ভালো, ডে অর্থ হচ্ছে দিন। সো অর্থ হচ্ছে তোমার দিনটি শুভ হোক বা তোমাদের দিনটি ভালো হোক। চলো 3.1-এ কি বলা হয়েছে? ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভাষা, ফোকাস অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু, ইউজিং এক্সপ্রেশনস অর্থাৎ ইউজিং মানে হচ্ছে ব্যবহার করা, ইউজ অর্থ হচ্ছে ব্যবহার করা, এক্সপ্রেশন মানে হচ্ছে অনুভূতি। সো কী ধরনের অনুভূতি আমরা ব্যবহার করে থাকি? সো দেখো আমরা একটু পড়ি। এখানে বলা হয়েছে ইউ ক্যান তুমি ক্যান পারো, সে বলতে তুমি বলতে পারো, উইশ ইউ আ গুড ডে তোমার দিনটি ভালো হোক। বিফোর ক্লোজিং আ কনভারসেশন, আচ্ছা বলা হয়েছে যে কথা শেষ করার আগে, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, কথা শেষ করার আগে তুমি কি বলতে পারো? উইশ ইউ এ গুড ডে তোমার দিনটি শুভ হোক বা তোমার দিনটি ভালো হোক, এটা বলতে পারো। সো হেয়ার আর সাম আদার ওয়েজ টু সে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে উইশ ইউ আ গুড ডে এই কথাটা ছাড়াও, মানে এই কথার পরিবর্তে তুমি আরও কিছু কথা বলতে পারো। কি দেখো, হ্যাভ এ গ্রেট ডে তোমার দিনটি ভালো হোক, উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে তোমার দিনটি কী হোক? চমৎকার হোক। তারপর হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, এনজয় ইউর ডে তোমার দিনটি উপভোগ করো। সো দেখো, উইশ ইউ আ গুড ডে এই কথার পরিবর্তে আমরা এই কথাগুলো ইউজ করতে পারি। ওকে, এই কথাগুলো আমরা বলতে পারি। সো হ্যাভ এ গ্রেট ডে তোমার দিনটি ভালো হোক বা শুভ হোক, উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে তোমার দিনটি কী হোক? চমৎকার হোক, হ্যাভ এ গুড ডে তোমার দিনটি ভালো হোক, হ্যাভ এ নাইস ডে তোমার দিনটি সুন্দর হোক, এনজয় ইউর ডে তোমার দিনটি উপভোগ করো। সো এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সগুলো আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। নেক্সট দেখো 4.1-এ কি বলা হয়েছে? সিং দ্য গুড মর্নিং সং, গুড মর্নিং গান গাও,
When you say the last line, যখন তুমি শেষ লাইনটি বলবে, use different expression from the box on the right. আচ্ছা, বলা হয়েছে যে তুমি যখন শেষের ওয়ার্ডটা বলবে, শেষের সেন্টেন্সটা বলবে, তখন এটা পরিবর্তে তুমি অন্য ওয়ার্ডও ইউজ করতে পারো, মানে তোমার এক্সপ্রেশনটা, অনুভূতিটা অন্যভাবেও প্রকাশ করতে পারো। সো এটা এই পার্টটা হচ্ছে তোমার একটু আগে যে পার্টটা আমরা পড়েছি সেই ওই একই পার্ট। দেখো এখানে গুড মর্নিং সন বলা হয়েছে, গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই এম ফাইন, আই এম ফাইন, হ্যাভ এ গ্রেট ডে। সো আচ্ছা দেখো, হ্যাভ এ গ্রেট ডে এই লাইনটার কথা বলা হয়েছে, এটার পরিবর্তে আমরা এই সেন্টেন্সগুলো লিখতে পারি। হ্যাভ এ গ্রেট ডে, উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে, তারপর হচ্ছে হ্যাভ এ নাইস ডে, এনজয় ইউর ডে। সো এই সেন্টেন্সগুলো আমরা লিখতে পারি। সো এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের ক্লাসটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো আজকের ক্লাসটি হচ্ছে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব।